পাপা ঘুমিয়ে গেছে দুষ্টামি করতে করতে, আর আমি সেই ফাঁকে একটা চকলেট কেক বানিয়ে দিচ্ছি। চকলেট কেকটা অনেক নরম হয়েছে, মানে সবাই বলছিল যে অনেক নরম। আর এদিকে ওনাদের তাণ্ডব শুরু হয়ে গেছে। ওনার তো আমার পছন্দের গান হলো শিব তাণ্ডব। এই গান হলেই সারাক্ষণ উনি নাচতে থাকেন, আর যদি নাও চালানো হয় উনি বারবার করে বলতে থাকবেন তাড়াতাড়ি শিব শিব শম্ভু গানটা দাও। তো এখন দুই ভাই বোনে দুজনে মিলে নাচছে, আর আমি নিচে একটা কার্পেট বিছিয়ে দিয়েছি বড় করে। হ্যালো গাইস, আজকে শুক্রবার আর অনেক দিন পরে আমি আবার ব্লগ করছি। তো সকালবেলা একটু দুধ চা বানিয়ে নিলাম। রেগুলার আমার চা খাওয়ার অভ্যেস নেই, মাঝে মাঝে খুব ইচ্ছে করলে অনেকটা করেই চা খাই, যখন খাই অনেকটা বেশি করেই খাই, সবসময় খাই না যেহেতু। তো এখানে চা দিয়ে বিস্কিট খাচ্ছি, আর ওইদিকে আমি দুপুরের রান্না আর বাচ্চাদের সামলানোর কাজে, আর ওইদিকে কাটাকুটি করছে। তো এখানে অলমোস্ট ভাত ডাল এগুলো হয়ে গেছে, আর ওখানে নুডলস নিয়ে যাব। এখানে আলু ভাজি, বেগুন ভাজি এগুলো করেছি, আর টমেটো দিয়ে ডাল করেছি। সারাদিনের জন্য যাচ্ছি, তাই জন্য এই সকালবেলা ভাত ডাল এগুলো খেয়েই যাচ্ছি। আর দুপুরের জন্য নুডলস নিয়ে নিয়েছি, সেজন্য সবজিও করে রেখেছি করছি। আর যেহেতু বাইরে গেলে হাবিজাবি খাওয়াই হয়, তাই জন্য নুডলসটাই বেটার হবে। আর মনার জন্য খিচুড়ি রান্না করেছি, ওটাও নিয়ে যাব একটুখানি। আর এদিকে গুঞ্জিতা উঠে গেছে, ওকে একটু চা দিলাম। কফিটা ভালো হয়েছে মামা? এদিকে ওনারাও আমার সাথে কাজে লেগে গেছেন। এতগুলা জোগালিয়ে হইলে আর কাজের কোনো থাকে না। ভালোই হয়েছে আমার জন্য। আর হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নেই, এরা দুইজনই কাজ করে দেবে। আমার এত কাজ করে দেবে যে সেগুলো কাজ আমার সাথে সাথে সারাদিন চলে যায়। কি করবে? আমরা এখন বাণিজ্য মেলায় যাওয়ার জন্য রওনা হচ্ছি। চলে আসলাম বাণিজ্য মেলায়।
এটা এটা কত ডিসকাউন্ট করে আর এখানে ম্যাজিক বক্স দেখছিলাম, জিনিসটা আমার কাছে ভালোই লাগছিল। তারপরেও আমাদের বেবিরা এত ছোট যে ওরা এটা খেলতে পারবে না। আর পোস্টার ক্লাব থেকে আমরা কিছু জিনিস কিনে নিলাম, এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল, অলিভ অয়েল টলিভ অয়েল এসব কিনে নিলাম। আর এদিকে সোফার দোকানে এসেছিলাম ডিভান টিভান কেনার জন্য। পছন্দ হওয়ার পরেও অনেক কিছুই কিনতে পারছি না, কারণ মানে আমাদের জায়গার যে মাপটা, এই মাপ অনুযায়ী পাচ্ছিলাম না, এই জন্য বাদ দিতে হলো। এখন হয়তো অর্ডার করে পরবর্তীতে বানাতে হবে। এদিকে ওর জন্য আবার একটু ব্লেজার টেজার দেখছিলাম, মানে আসলে কালো ব্লু এইসব বাদ দিয়ে একটু হালকা কালারগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই কালারগুলো খুব কমই পাওয়া যায়। আমি এই কালারটা একটা দোকানেই পেলাম, কয়েকটা দোকান ঘুরেছি যে এই হালকা কালারের জন্য। তো একটা দোকানে এনেছিল, তো ওরও পছন্দ হলো, আমার পছন্দ হলো, যার কারণে পরবর্তীতে নিয়ে নিলাম। এইগুলো এটার দাম নিয়েছে 1700 টাকা করে, মানে একটু বার্গেটিং করতে হয়েছে, কিন্তু এগুলো পরবর্তীতে কিন্তু এগুলো 1600 টাকা করে দিয়ে দিয়েছিল লাস্টের দিকে বাণিজ্য মেলার। কিন্তু আসলে লাস্টের দিকে না এই কালারগুলো অ্যাভেলেবল থাকে না, তাই জন্য নিয়েই নিলাম। আর এদিকে মনে অনেকক্ষণ ধরে জল টল খায় না, গুঞ্জিতাও বলছিল জল খাবে, এই জন্য ফুড কোর্টের এদিকে আসলাম যে নাগেট টাগেট করে একটু জল টল খাবে। তো আর ওদেরকেও বলা ছিল যে এখানে আমরা একসাথে নুডলস খাবো, নাগেট টাগেট হাত দেবেই খেলাম। খাওয়ার পরে আবার ওরা ওদের মতন আবার চলে গেল, কারণ আমরা যে দিক দিয়ে এসেছি ওরা আবার আরেক দিক দিয়ে এসেছে, যার কারণে একসাথে গেলে মানে একই জায়গায় ঘোরা হবে। বেরোনোর পরেই আবার গুঞ্জিতা বায়না করছিল স্লাইডিং এ উঠবে বলে, তো এখন যথারীতি উঠতে দিতেই হবে, কারণ বাচ্চারা এইগুলো দেখলে বাইরে আসলে একটু বেশি বায়না করে, আর ওরা সুযোগ বুঝেই বায়না করে। এটা এটা দেখো, ব্যাগটা দেখো। খাওয়া কেমন করে স্লাইডিং না করেই চলে আসলো, এখন নাকি আর করতে ইচ্ছা করছে না ওনার, ওনার নাকি ভয় লাগছে। শুধু শুধু 100 টাকা দিয়ে এই স্লাইডিংয়ে উঠলো। আমরা বারবার বারণ করেছিলাম যে এটাতে উঠতে পারবি না, কারণ এতটা হাই রেঞ্জে ওর একটু ভয় লাগতেই পারে। তো তারপরেও জোর করে উঠলো।
সিস্টেম করেছে, মানে ওরা একটা আইসক্রিম খেলে এটা দেখালে ওরা আবার ওটা খেলতে দেবে, আর খেলতে গেলে মানে কয়েক ধরনের খেলা আছে, মানে যে যেটা খেলে। তো আমরা যদি এটা ঘুরাই, যেমন এটা খেললে মানে বাই আইসক্রিম কিংবা ট্রাই এগেন এরকম বিভিন্ন জিনিস আসে। তো গুঞ্জি তার একটা আইসক্রিমের ছবি এসেছিল, যার কারণে মানে আরেকটা আইসক্রিম পাবে, আরেকটা আইসক্রিম আবার ফ্রিতে দেবে না, সেটা আবার 15% ডিসকাউন্টে শুধু দেবে। তো মানে আরেকটা জিনিস কেনার জন্যই ওরা মানে কিছু ডিসকাউন্ট দেবে, তাতে আরেকটা কেনে, সেটার জন্যই এটা করেছে। প্রায় 2-3 কিলোমিটার আমরা হাঁটার পর গাড়ি পেয়েছি, তারপরে সেটা দিয়ে আমরা নারায়ণগঞ্জে এসে এখন খাচ্ছি, কারণ 2-3 কিলোমিটার হাঁটতে হয়েছে। বাণিজ্য মেলা থেকে বের হওয়ার পর কোনো গাড়ি টাড়ি কিছু নাই, শুধু লম্বা লাইন আর লাইন, মানে এত জ্যাম। তারপরে অনেকক্ষণ হাঁটতে হয়েছে, হাতে যেহেতু অনেক জিনিসপত্র ছিল, হাত লাল হয়ে গেছিল পুরো। এইভাবে না, এইভাবে না, হাতে ধরো, হাতে ধরো। এরকম এরকম মা কি করলা বাবা, এটা বিছানার মধ্যে দুধ ফেলে কি করলো? এখন এই বিছানাটা আবার ধুতে হবে আমার। তোমাদেরকে দেখাই বাণিজ্য মেলা থেকে কালকে কি কি কিনলাম। এখানে 3টা 3 পিস কিনেছি 330 টাকা করে, মানে এক একটা 330 টাকা করে। এটা ইয়েলো কালার, এটা পায়জামা জামা, এটা আরেকটা জামা। আমার কাছে মনে হলো যে স্কুলে টুলে যাওয়ার জন্য টুকটাক এগুলো ভালোই লাগবে। আর এটা একটা পায়জামা কিনলাম 180 টাকা করে 1 পিস। আর এখানে অলিভ অয়েল কিনেছিলাম ফোস্টার ক্লার্ক থেকে, বাই 1 গেট 1 ছিল। আর এখানে শরীরে দেওয়ার মনার জন্য একটা তেল কিনেছি। তো 1000 টাকার উপরে হলে একটা অ্যাপ্রন আর চাবির রিং দিচ্ছিল, চাবি রাখার। আর এদিকে কিছু ম্যাগনেট কিনেছি, এটা 50 টাকা নিয়েছে, আর বাকিগুলো 20 টাকা করে। এটা একটু দামটা বেশি পড়ে গেছে 50 টাকাটা। তবে আমি আরো কয়েকটা দোকান ঘুরে দেখলাম যে ওগুলোতে এই ছোটগুলোই মানে 50 টাকা করে চাচ্ছিল, আর যেটা বড়টা দেখালাম ওটা 100 করে চাচ্ছিল। আর এই চামচগুলো নিলাম 120 টাকা করে, মানে দোকানটাই ছিল 120 টাকার, যেটাই নেই না কেন। তো সবগুলাই 120 টাকা, ডিজাইনিংও ছিল। আর এই চামচগুলো কিন্তু নর্মাল টেবিল স্পুনের থেকে একটু বড়, ভালো লাগলো। আর এইগুলো হলো হাতা চামচ, খুন্তি এই টাইপের, ডালের হাতা টাতা। তো এগুলো আমি মোটামুটি রেগুলার ইউজের জন্যই বের করবো, কারণ আমি বেশিরভাগ আমি ভালো জিনিস সবই ব্যবহার করার চেষ্টা করি, কারণ এগুলো ঘরে রেখে দিয়ে কোনো লাভ নেই। 2-1 দিন ব্যবহার করে রেখে এগুলো এত টাকা দিয়ে কিনে কোনো লাভ নেই। আর এটা একটা ননস্টিক কুকার কিনলাম। আর আমি ফোস্টার ক্লার্ক থেকে একটা ব্রেড কামও কিনলাম। আমি নর্মালি টোস্ট গুঁড়ো করেই ব্যবহার করি, তো ফার্স্ট টাইম আমি এটা কিনলাম। আর এগুলোই কিনেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। বাই বাই বাই।